আপনাকে এই অনুষ্ঠান শেষ হওয়ার আগে গোটা বাংলার মানুষকে দেখাতে চাই, এর পেছনে আসলে পলিটিক্সটা করেছেন বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তিনি ভয় পেয়ে গেছেন যে এই সাঁওতাল সম্মেলন, সেখানে রাষ্ট্রপতি তিনি যদি এমন কিছু বলে দেন তাহলে ওনার সংখ্যালঘু ভোট গেছে, ওনার আদিবাসী তপশিলি ভোটও যাবে। এবং আজকে থেকে আদিবাসী সমাজ বুঝে গেল যে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা আদিবাসী বিরোধী। একবার দেখব যে ফাঁসি দেওয়াতে এই বিধানসভা, যেটা এসটি রিজার্ভ বিধানসভা, তার যে বিন্যাসটা, জনবিন্যাসটা, সেটা কীরকম। শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ঠিক কতজন দেখুন এই মুহূর্তে। ফাঁসি দেওয়াতে যেখানে দ্রৌপদী মুর্মুর আসার কথা ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসতে দিলেন না, সেখানে তপশিলি সম্প্রদায় মোটামুটি 27%, তপশিলি জাতি 38% এবং মুসলিম সম্প্রদায় 17%। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সে কারণে যে ম্যাপটা দেখাবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাষ্ট্রপতিকে যেতে বাধা দিলেন, সেটা ছিল প্রত্যন্ত একটি জায়গা যেখানে ভারত রাষ্ট্র, আমরা একটা সময় বলতাম এই হচ্ছে জায়গাটা, ফাঁসি দেওয়া, যেখানে ভারত রাষ্ট্র সে ছুটে আসতে চেয়েছিল। আর মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বাগডোগরার আশেপাশে থেকে রাষ্ট্রপতি চলে যান, কারণ রাষ্ট্রপতি তো সবচেয়ে বেশি বুঝতে পারবেন, তিনি নিজে তো সাঁওতালি সম্প্রদায়ের অন্যতম সফল ব্যক্তিত্ব। 31 মিনিট 24 কিলোমিটার হাঁটিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সাঁওতালেরা তারা যাক বাগডোগরা অবধি, রাষ্ট্রপতি যেন কোনোভাবেই ফাঁসি দেওয়ায় যেতে না পারেন।